প্রথমে ইতিমধ্যে আমাদের তো আলোচনা শুরু হয়ে গেছে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে আমাদের সভাপতি বিধানসভা সবচেয়ে জনপ্রিয় বিধায়ক এবং অত্যন্ত কাছের মানুষ, কাজের মানুষ। এই যে আমাদের পাড়া আমাদের সমাধান, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যে যুগান্তকারী পরিকল্পনা প্রকল্প গ্রহণ করেছিল, সেই প্রকল্পে ইতিমধ্যে এই প্রকল্পে আমরা বিভিন্ন কাজ এলাকার, যেমন জল থেকে আরম্ভ করে রাস্তা, লাইট, সমস্ত আমাদের ড্রেন, সমস্ত ব্যাপারগুলো আপনারা করতে পারবেন এবং বিস্তারিতভাবে বলেও দিয়েছি আপনাদেরকে। আমি প্রথমেই আমাদের বর্তমানে আমাদের বিধায়ক সকলের অত্যন্ত প্রিয় মাননীয় বিপ্লবী তাকে বরণ করে নেবেন। আমি দীপা দেবনাথ আর চিঠি দাস দুজনকে ডেকে দিচ্ছি। ফুলের গাছ রয়েছে দিদি দাস। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের পাড়া আমাদের সমাধান তার মুখ্য নোডাল অফিসার, আমাদের সভাপতি মাত্র সভাপতি পৌরসভা প্রিয় সাহেব প্রিয় উপস্থিত হয়েছেন। এবার আমরা বরণ করলাম আমাদের রাজপুর সভাপতি পৌরসভা অন্যতম পৌর প্রধান পার্ষদ যা বন্ধুদের মন্ডল মহাশয়কে বরণ করে নেবেন আমাদের দোলা রূপা। আমরা বরণ করে দেবো আমাদের রাজপুর সভাপতি পৌরসভার অন্যতম পৌর প্রধান পার্ষদ যা বন্ধুদের মন্ডল মহাশয়কে ফুলের গাছ দিচ্ছেন রূপা। এবার আমরা বরণ করে দেবো পৌরসভায় প্রিয় সাহেব, তাকে বরণ করে দিচ্ছেন আমাদের সুরজিৎ দাস। বরণ করে দিচ্ছেন সুরজিৎ দাস এবং বাদ দিচ্ছেন অঞ্জন দে। এবারে আমরা বরণ করে দেবো আমাদের মোহাম্মদতলার নোডাল অফিসার বড়বাবু, আমাদের ইঞ্জিনিয়ার সঞ্জয় সেনগুপ্ত, তাকে বরণ করে দিচ্ছেন অসীম রায়। উত্তরে পড়াচ্ছেন অসীম রায়। এবং ফুলের গাছ তুলে দিচ্ছেন রমেশ মন্ডল। এবারে আমরা বরণ করে নেব আমাদের আরেকজন এবারে আমরা বরণ করে নেব শিক্ষক সুদীপ্ত ঘোষ এবং ফুলের গাছ দিচ্ছেন বিশ্বজিৎ দাসগুপ্ত। সুশান্ত দাস মহাশয়কে উত্তর দিয়ে বরণ করে নিচ্ছে। সকলে একটু করতালি দেবেন এবং
ওদের তরফ দিয়ে তাকে বরণ করে দিচ্ছে। দেশে বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই নাম প্রকাশে তকমা তকমা তকমা। জানুন, জানাতে থাকুন। দর্শকদের জন্য একটা অনুরোধ, আরও গুরুত্বপূর্ণ সংবাদ দেখতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা দেখছেন তকমা নিউজ, খবরের সাথে সবার হাতে। আমাদের করা আমাদের সমাধান, এই প্রকল্পটা আপনারা হয়তো নানাভাবে দেখেছেন। 30 নম্বর ওয়ার্ডে প্রথম চাক্ষুষ করছেন। এটার মূলত উদ্দেশ্য যেটা, সেটা আমি বলছি যে পশ্চিমবঙ্গ সরকার দীর্ঘদিন ধরে কল্যাণমূলক নাগরিক কেন্দ্রিক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে, যার লক্ষ্য হল নাগরিকদের দ্বারে দ্বারে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মাধ্যমে রাষ্ট্রসংঘ ঘোষিত উন্নয়ন লক্ষ্যমাত্রা প্রতিষ্ঠিত করতে পারে। সরকারের বিশ্বাস, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ এবং ক্ষমতায়নের মাধ্যমে উন্নয়নের এই লক্ষ্যমাত্রা পৌঁছানো সম্ভব। ওপর থেকে চাপিয়ে দেওয়া মডেলের বদলে জনগণ নেতৃত্বাধীন একটি সহযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে রূপান্তর করবে। আপনারা এতদিন দেখছেন দুয়ারের সরকার। দুয়ারের সরকার প্রকল্প দেওয়া হচ্ছে, আপনাদের কাছে এসেছে, আপনাদের কাছাকাছি জায়গায় দুয়ারে ক্যাম্প হয়েছে, আপনারা দুয়ারের সরকারের বিভিন্ন প্রকল্প নিয়েছেন। এটাও সেরকম একটা প্রজেক্ট। সরকার, এই প্রজেক্টে হচ্ছে সরকার আপনারা। এই বুথে যেসব কাজগুলো হয়নি, যেসব ছোট ছোট কাজগুলো বাকি আছে, সেইগুলো ডিসিশন নেবেন আপনারা। এর আগে কিন্তু এই ধরনের কোনো রকম প্রজেক্ট আসেনি আমাদের পশ্চিমবঙ্গ, ভারতে আসেনি, যাতে জনগণ সিদ্ধান্ত নিচ্ছে যে তাদের কোন কাজগুলো হচ্ছে। 190, 191, 192 বুথে যে কাজগুলো বাকি আছে, আমাদের কাউন্সিলর বললেন যে উনি চেষ্টা করেছেন, আমরাও চেষ্টা করেছি যে যতটা সম্ভব কাজ করা। অনেক কাজই হয়েছে, কিন্তু যেসব কাজগুলো বাকি আছে সেসব কাজগুলো যাতে হয় সেইভাবে আপনারা লিপিবদ্ধ করবেন। বলে দিচ্ছি, প্রত্যেকটা ওয়ার্ডের জন্য, প্রত্যেকটা বুথের জন্য 10 লক্ষ টাকা করে ধার্য। আপনারা ছোট ছোট কাজ দেবেন, এমনভাবে কাজ দেবেন যে কাজগুলো চয়েস করবেন যাতে নিজেদের ব্যক্তিগত স্বার্থের বিরুদ্ধে এটা, এই কাজটা হলে পাড়ার সামগ্রিকভাবে পাড়া উপকৃত হবে, সেই কাজগুলো কিন্তু আপনারা চয়েস করবেন, এই আশা রাখছি। আমরা চলে যাবো। দেখুন, ওখানে একটা আছে 190 নম্বর বুথ, তার আলোচনা করতে হচ্ছে। এটা ওপরে গতকাল আছে 191 এবং 192 নম্বর বুথ। বুথ ভিত্তিকভাবে আমরা সেখানে চলে যাব এবং যেটা সঞ্জয়বাবু বললেন, প্রত্যেকটা বুথ থেকে আমরা 3 জন করে নিরপেক্ষ ব্যক্তি, কিছুই না, আপনারাই হচ্ছে নিরপেক্ষ ব্যক্তি। শুধুমাত্র সেখানে ধরুন 20-25 জন আমরা রয়েছি, সবাই মিলে আলোচনা করছি। সবাই মিলে তো আর লেখা যায় না, নোট ডাউন করা যায় না, সেই জন্য 3 জন করে ব্যক্তি থাকছেন, তারা শুনছেন, আলোচনা করছেন, আমরাও সেখানে থাকছি, কাউন্সিলর সাহেবও থাকছেন, ওই নোট ডাউনগুলোকে তারা করছেন। এইভাবে যে প্রকল্পগুলো উঠে আসছে, সেই প্রকল্পগুলোকে আপনাদের প্রথমে একটা রাফ কাগজ দেওয়া হবে। রাফ কাগজে আপনারা আপনাদের সুবিধামতোভাবে লিখবেন। তারপরে 5টা 6টা 7টা যাই প্রকল্প উঠে আসবে, সেগুলোকে আপনারা আলোচনার ভিত্তিতে, অগ্রাধিকারের ভিত্তিতে 1, 2, 3, 4 করে নাম্বারিং করবেন। তারপর আমরা একটা ফ্রেশ কাগজ দেবো, সেই ফ্রেশ কাগজে ভালোভাবে ওই সবকটা প্রকল্পকে লিখে নিতে হবে এবং সেগুলো মিটিংটা হয়ে যাওয়ার পরে, আলোচনাটা হয়ে যাওয়ার পরে আবার আমরা এখানে ফেরত আসবো এবং আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প যেগুলো আপনারাই সিলেকশন করে দিয়েছেন, আপনাদের করার কাজ আপনারা নিজেরা সিলেকশন করে দেবেন, সেইগুলো অফিসে হস্তান্তর করবেন আপনারা। তকমার দর্শকদের জন্য অনেক অনেক অভিনন্দন। তকমার দর্শক যারা আছেন তারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন। দর্শকদের জন্য একটা অনুরোধ, আরও গুরুত্বপূর্ণ সংবাদ দেখতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা দেখছেন তকমা নিউজ, খবরের সাথে সবার হাতে। আজকে আমাদের 30 নম্বর
এখানে রাজপুর সোনারপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার, আমাদের নোডাল অফিসার তিনি এখানে আছেন। এখানে আমাদের সোনারপুর উত্তর বিধানসভার তথা রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির জল ও পূর্ত দপ্তরের সিআইসি তিনিও এখানে আছেন। এখানে এই ওয়ার্ডের কাউন্সিলর সহ আমাদের বড়বাবু অফিসের সঞ্জয় বাবু থেকে শুরু করে সুদীপ দা থেকে শুরু করে সবাই এখানে উপস্থিত আছেন, আরও অনেক আধিকারিকরা আছে, আপনারা আছেন। আজকে আমাদের পাড়া আমাদের সমাধানের মূল লক্ষ্যই হচ্ছে আজ আপনাদের এই যে তিনটে বুথ নিয়ে এখানে আলোচনা, তিনটে বুথের যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকটা বুথে বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি 10 লক্ষ টাকার অনুদান দিয়েছেন। প্রত্যেকটা বুথ থেকে যারা এসেছেন আপনারা নিজেদের এলাকার নিজেদের যে কোনো একটা সার্বিক সমস্যা নিয়ে আপনারা আলোচনা করে সেটা আমাদের কাছে দেবেন, আমাদের কাছে সেই সমাধান হিসেবে আপনারা পাঠাবেন, আমরা সেই কাজটা করব। ইতিমধ্যে আমাদের যেখানে যেখানে এই অফিস এই আমাদের সমাধানে যে এই মিটিংগুলো হয়ে গিয়েছে সেখানে সেই সব জায়গায় আমাদের কিন্তু স্কিম শুরু হয়ে গিয়েছে। তাই 15 নভেম্বর পর্যন্ত এই কাজগুলো করতে হবে। সেইভাবেই আমাদের কিন্তু প্রত্যেকটা জায়গায় যেভাবে আলোচনা করছি সবসময়ই আমাদের স্কিম করতে হচ্ছে। তো এই মানে যে মিটিংয়ের একটা ঐতিহাসিক গুরুত্ব হলো আজকে আপনারা নিজেদের মুখের সমস্যা নিয়ে বলবেন এবং সেই সমাধানটা কোথায় করলে এলাকার মানুষ উপকৃত হবে সেটাই আজকে এখানে আলোচনা। আর 80,000 গ্রুপ 27,000-এর বেশি ক্যাম্প হবে, তার মধ্যে দিয়েই কিন্তু এই কাজগুলো কমপ্লিট হবে। 15 নভেম্বর পর্যন্ত এই কাজে আমাদের এই প্রোগ্রাম নেওয়া হবে। আর 15 জানুয়ারির মধ্যে কাজ শেষ করতে হবে। এইভাবেই কিন্তু এই প্রকল্প এই কর্মসূচি আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু দিয়েছে। তাই আমাদের প্রত্যেকে সেই কথা মাথায় রেখে প্রত্যেকে সেই কথা খেয়াল রেখে যাতে করে এমন কিছু সমস্যা নিয়ে আপনারা আলোচনা করবেন যেটা এলাকার মানুষ উপকৃত হবে, সার্বিকভাবে সবার জন্য কাজ হবে এবং একদম খুব দ্রুত সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো। এই নিয়েই কিন্তু আছে 10 লক্ষ টাকা। আর পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে আমরা যে পৌঁছে গিয়েছি এটা আপনারা একদম পাশের ওয়ার্ড 31 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডে যে রিজার্ভার রয়েছে সেখানে জল এসেছে এবং সেখান থেকে ট্রায়াল হিসাবে আমাদের পৌরসভার আরও যেখানে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার ওয়ার্ডের রিজার্ভার আছে সব জায়গাতেই জল পৌঁছাচ্ছে। এবার হাউস কানেকশন হচ্ছে, রাস্তা খোঁড়াখুড়ি কাজ চলছে, রাস্তাগুলো একটু খারাপ আছে, মেরামতি প্রয়োজন, আমরা সেগুলো চেষ্টা করছি যত দ্রুত। এবং সামনে বড় পুজো আসছে, আমাদের সেই পুজোর আগেই বেশ কিছু রাস্তার কাজ হাতে নেওয়া আছে, সেই কাজগুলো আমরা করব। তা এই স্কিমে এই যে আজকে 10 লক্ষ টাকার কাজের যে প্রকল্পের যে কর্মসূচি নেওয়া হয় সেখানে কিন্তু কোনো জলের প্রকল্প নিয়ে আপনাদের আর বলতে হবে না, কারণ সেই জলের প্রকল্প সার্বিকভাবে 35টা ওয়ার্ডে প্রত্যেকটা মানুষ জল পাবে, সেখানে আমরা একদম সুনিশ্চিত করে দিয়েছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যেটুকু দরকার সেটুকুই করতে হবে এবং বড় কাজ যেগুলো সেগুলো পঞ্চায়েত, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর এবং ওয়ার্ডের যারা দায়িত্বে যারা আছে এবং আমাদের পৌরসভার চেয়ারম্যান বা আমাদের এমএলএ এমপি সব মিলিয়ে টোটালটাই আমাদের যেটুকু বাকি আছে সেই কাজটা হবে। তাই আজকে যারা এখানে উপস্থিত হয়েছে পরে এই আলোচনা সভা তারপরে 3টের মধ্যে আপনারা ভাগ হয়ে যাবে, সেই 3টের মধ্যে বসে আপনারা আপনাদের সেই প্রপোজাল তৈরি করবেন এবং সেটা আমাদের কাছে এখানে দেবেন এবং আমাদের আধিকারিক যারা আছে ওনারা বলবেন, তারপরে সিদ্ধান্ত নেব এবং নেওয়া হবে এবং সবটাই আপনাদের মাধ্যমে। আজকে আমাদের এই রাজপুর সোনারপুর পৌরসভা 30 নম্বর ওয়ার্ড, 3টে আমাদের বুথ আছে, 190, 198 বা 192। এই 3টে বুথের যে সমস্ত নাগরিকরা এসেছেন তাদেরকে
পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এবং আমাদের রাষ্ট্রীয় পৌরসভার পক্ষ থেকে এবং অবশ্যই আমাদের সনাতন বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, অভিনন্দন। এখানে আমাদের চেয়ারম্যান সাহেব এসেছেন এবং আমাদের এই পৌরসভা যিনি কার্যনির্বাহী আধিকারিক অর্থাৎ এক্সিকিউটিভ অফিসার আমাদের মাননীয় সুশীল চক্রবর্তী মহাশয় তিনিও আছেন। আপনাদের ওয়ার্ডের পৌরপিতা আমাদের সঞ্জিত দা তিনিও আছেন এবং এখানে এই যে একটা সরকারি অনুষ্ঠান, সরকারি প্রোগ্রাম, এই প্রোগ্রামে যারা আপনাদের এই মূলত গাইড করবেন আমাদের পৌরসভার যে 5টা লোকাল অফিস আছে এই 5টাই ভাই এই আমাদের পৌরসভার যে 5টা অফিস আছে সেই 5টা অফিসে যারা আমাদের অফিস ইনচার্জ ইঞ্জিনিয়ার তাদেরকে এই প্রকল্পে নোটিফিকেশন করা হয়েছে। আমাদের এই মহামাতলা অফিসে 5টা ওয়ার্ড আছে, তার যারা নোটিফিকেশন হচ্ছে আমাদের সঞ্জয় সুযুক্ত, তার সাথে আছে আমাদের সুযুক্ত সেন, এখানে আমাদের অন্যান্য আধিকারিক আছে। তাদের মূলত গাইডেন্সে আপনারা যে 3টে বুথ থেকে নাগরিকরা এসছে তারা আলোচনা করবেন এবং সিদ্ধান্ত আপনারা নেবেন। এটা সারা ভারতবর্ষে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, ভারতবর্ষে কোনো রাজ্যে এই ধরনের প্রকল্প আপনি খুঁজে পাবেন না, আর বুঝতে পাবেন কিনা সন্দেহ আছে। আমরা যারা সাধারণ জনগণ, সাধারণ মানুষ যারা এতদিন ভেবে এসেছি, জেনেও এসেছি আমাদের কাজ সরকার নির্বাচন করে দেওয়া, সে স্থানীয় সরকার হোক, রাজ্য সরকার হোক আর কেন্দ্রীয় সরকার হোক, এটা আমরা জেনে এসেছি। আমরা ভোট দেবো, দায়িত্ব আমাদের শেষ, বাকি কাজটা করবেন আমাদের যারা নির্বাচিত জনপ্রতিনিধি তারা কাজ করবে, সে কাউন্সিলর হোক, বিধায়ক হোক, এমপি হোক, তারাই কাজ করবে। এইটা আমরা জেনে এসেছি। এইবার 2011 পর থেকে যেদিন থেকে পশ্চিমবঙ্গে দায়িত্ব নিয়েছেন আমাদের একজন সংবিধানিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এর একটা ব্যতিক্রম আনার চেষ্টা করেছেন। আপনারা দেখে থাকবেন ব্যতিক্রমের মধ্যে আমাদের যে ধারণা ছিল নির্বাচিত সরকারের বিভিন্ন দপ্তরে গিয়ে আপনারা আপনাদের কাজগুলো করতেন, করে নিয়ে আসতেন, সেখানে আপনাদের অযথা হয়রানি হতো, অযথা টাইম নষ্ট হতো, বিভিন্ন বিষয়ে আপনার অসুবিধা হতো। তাই তিনি দুয়ারের সরকার নিয়ে এসেছিলেন। এর মধ্যে 8টা দুয়ারের সরকার হয়ে গিয়েছে, আজকের একটা নবদুয়ার সরকার এখানেই হবে। এর মাধ্যম দিয়ে আপনি সরকারের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনারা একসাথে কোথায় বসে গ্রহণ করে দিয়েছেন। আর আজকের যেটা আমাদের পাড়া আমাদের সমাধান, এটা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা যুগান্তরের সিদ্ধান্ত, ঐতিহাসিক প্রকল্প। কারণ এই যে বলছিলাম যে আপনাদের একটা বর্তমান ধারণা আমাদের কাজ ভোটটা দিয়ে দেওয়া। আজকে দেখুন আমাদের পাড়া আমাদের সমাধানে আমাদের মুখ্যমন্ত্রী তিনি চাইছেন, তিনি নির্দেশ দিয়েছেন সরকারের আধিকারিককে সেখানে নির্বাচিত জনপ্রতিনিধি তার ভূমিকাটা খুব নগণ্য, সিদ্ধান্ত সেই বুথের মানুষ নেবে, সেই বুথের মানুষ ঠিক করবে কোন কাজটা তারা আগে চাইছে, কোন কাজটা তারা অগ্রাধিকার দিচ্ছে, প্রায়োরিটি দিচ্ছে, এইটা তারাই ঠিক করবে। এখানে যে 3টে বুথ আপনারা এসেছেন, এই মিটিং এর পর আপনার 3টে বুথ আলাদা আলাদা হয়ে যাবে। আপনারা ওই 3টে আপনাদের বুথ থেকে 3জন নিউট্রাল পার্সেন্ট বাধা দেবে। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম, রাশমি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। আমাদের পাড়া আমাদের সমাধান, এই প্রকল্পে আজকের এই জাগৃতি সংঘ মিলে যে সভা চলছে, এখানে উপস্থিত আছেন আমাদের পৌর প্রধান পরিষদ সদস্য
জনাব নজরুল আলী মণ্ডল, যে ওয়ার্ডের অধীনে এই 3টে বুথ আছে সেই ওয়ার্ডের পৌরপিতা সঞ্জিত চ্যাটার্জি, আছেন আমাদের কার্যনির্বাহী আধিকারিক সুবীর চক্রবর্তী মহাশয়, আছেন আমাদের এই ক্যাম্পের যিনি নোডাল অফিসার সঞ্জয় সেনগুপ্ত, এবং আছেন সুদীপ্ত সেন সহ পৌরসভার আমাদের আধিকারিক এবং পৌরবৃন্দ তারা আছেন। এতক্ষণ এখানে ছিলেন এই বিধানসভার সম্মানীয় বিধায়ক ফিরদৌসী বেগম মহাশয়, এবং আপনারা যারা আজকে এসে এই ক্যাম্পে সমবেত হয়েছে। আমাদের পাড়া আমাদের সমাধান। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ নজরুলবাবু বিশদভাবে এই প্রজেক্টটা সম্পর্কে আলোকপাত করেছে। আমি একটা কথা বলবো, ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে এই প্রকল্প কিন্তু প্রথম। অর্থাৎ এই যেটা বলছিলেন যে এতদিন বিভিন্ন জনপ্রতিনিধিরা কোনো স্কিম তৈরি করবে, আজকে কিন্তু এখানে আপনারা যারা এসছেন আপনাদের মধ্যে থেকে কিন্তু আপনাদের এলাকায় যেটা প্রয়োজনীয় সেই জিনিসগুলো আপনারাই লিপিবদ্ধ করবেন। আপনাদের মধ্যে থেকে প্রত্যেকটা বুথের 3 জন করে রিসোর্স পার্সন আছে, তারা এবং এই নোডাল অফিসার সই করে, সেখানে কাউন্সিলরেরও সই থাকবে না, আমারও সই থাকবে না। এটা মনে রাখবেন, আপনাদের সই, আপনাদের এই আজকে যারা এসেছেন তাদের যারা প্রতিনিধিরা আছেন তারা এবং নোডাল অফিসার এই গোটা প্রজেক্টটা কমপ্লিট করে আমরা পাঠিয়ে দেব। কিন্তু মনে করুন একটা বুথ থেকে 4টে প্রকল্প কেউ দিয়ে, কিন্তু আপনার বাজেট 10 লাখ টাকা। 10 লাখ টাকা মানে প্র্যাকটিক্যাল কাজ হবে 8,40,000 টাকা, বাকিটা জিএসটি। সুতরাং এটা অগ্রাধিকারের ভিত্তিতে, অগ্রাধিকারের ভিত্তিতে মনে করুন 3টে কাজ কেউ দিয়েছে, তার মধ্যে তখন চিন্তা করা হবে যে এই 3টে কাজ করতে কতটা খরচা হতে পারে, সেইটা এস্টিমেট করে অগ্রাধিকারের, আমরা সবকটাই পাবো কিন্তু অগ্রাধিকারের ভিত্তিতে স্যাংশন হয়ে আসবে। এবং তাতে কিন্তু আপনাদের প্রতিনিধিদের সই এবং নোডাল অফিসারের সই, কাউন্সিলর নয়, চেয়ারম্যান নয়, সিআইসি নয়, কারণ কেউ কিন্তু সিগনেচার করবে। অর্থাৎ একটা কাজ এই পৌরসভায় হচ্ছে, 413টা বুথ আছে। রাজপুর পৌরসভায় 2টো বিধানসভা, সেই 2টো বিধানসভা মিলিয়ে 413টা বুথ, তার মানে 413টা কাজ হবে, কিংবা তার থেকে এত বেশি হতে পারে যদি কোনোটা 10 লাখ টাকার মধ্যে দুটো হয়ে যায়, তাহলে মিনিমাম 413টা কাজ। এই 413টা কাজ, এটা কিন্তু রূপকার আপনার, আমরা না। সুতরাং এই প্রকল্পটা আপনাদের পার্টিসিপেশন এবং আপনাদের মতামতটাই কিন্তু গুরুত্ব পাবে। এখানে আমাদের ভূমিকা যা ক্যাম্পটাকে অর্গানাইজ করা, আমাদের ভূমিকা অনলি ক্যাম্পটাকে সুষ্ঠুভাবে অর্গানাইজ করা। কথা বলে নিচ্ছি রাজপুর সোনারপুর পৌরসভার 30 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সঞ্জিত কুমার চ্যাটার্জির সাথে, এবং আজকে যেখানে এই আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে সেই জাগৃতি সংঘ, মানে এই এলাকা ইতিমধ্যেই উন্নত, এই এলাকায় যথেষ্ট কাজ হয়েছে। রাস্তা, মেন রোড যেটা আছে, মেন রোডে ফ্লাই অ্যাশের ব্লক বসেছে এবং নিকাশি ব্যবস্থা, পার্ক সবই এখানে হয়েছে, আলো রয়েছে, হাই মাস্ট রয়েছে, মিনি মাস্ট রয়েছে, সবই রয়েছে। কিন্তু তারপরেও মানুষের ছোট ছোট দাবি থাকে, ছোট ছোট কাজ বাকি থাকে। সেটা নিয়ে আজকের এই আমাদের পাড়া আমাদের সমাধান, এই আজকের সমাধান নিয়ে মানে 190, 191 এবং 192 নম্বর বুথে আজকে এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এই ব্যাপারে কি বলবেন সঞ্জিতদা, আমরা একবার জেনে নেব। আমাদের পাড়া আমাদের সমাধান, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এই যে পরিকল্পনা গ্রহণ করছেন, এটা যুগান্তকারী পরিকল্পনা। আমার মনে হয় শুধু ভারতবর্ষে নয়, সারা বিশ্বের কোথাও এত সুন্দর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যেটা মানুষের প্রয়োজন, দৈনন্দিন যে যে সূক্ষ্ম যে প্রয়োজন, সেই প্রয়োজনগুলো মানুষ এখানে আসবেন এবং এই পাড়ার মধ্যে তারা তাদের বক্তব্য রাখবেন, তাদের অভিযোগ
তাদের সমস্যা এটা তুলে ধরবেন এবং তারাই সিদ্ধান্ত করবেন। প্রত্যেকটা বুথে আমাদের এখানে 190, 191, 192 আজকে 3টে বুথ নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে এবং এরপরেই আমাদের হবে আবার দুয়ারে সরকার। ফলে আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্প এবং এই প্রকল্পের মধ্যে যে 16টা কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার মধ্যে 16টা হয়েছে, তার মধ্যে যেমন নিকাশি, যেমন জল, যেমন আলো, যেমন কালভার্ট, যেমন পুকুর সংস্কার থেকে আরম্ভ করে গ্রিনারি, আপনার ICDS কেন্দ্র সেটাকে সংস্কার, টয়লেট বানানো, প্রাথমিক যে স্কুল সেই স্কুলের সৌন্দর্যায়ন এবং সেগুলো রক্ষণাবেক্ষণ, ছাদ বা ইত্যাদি যদি সেখানে কোনো সংস্কারের প্রয়োজন হয় সেইগুলো করার থেকে আরম্ভ করে সমস্ত যেগুলো মানুষ চিন্তা করতে পারেনি বড় বড় কাজগুলো, যেমন আমাদের রাজপুর সোনারপুর পৌরসভা ইতিমধ্যেই আমাদের আমরুট প্রকল্পে 1000 কোটি টাকা ব্যয়ে আমাদের প্রত্যেকটা বাড়িতে পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছেন প্রায় ইতিমধ্যেই। কাজ একদম শেষ পর্যায়ে চলছে। এরপরেই আপনার হাউস টু হাউস কানেকশান হবে, মিটার বসিয়ে দেওয়া হবে। এটা খুব শীঘ্রই এটা শুরু হবে। তারপরেই আমরা 35টা ওয়ার্ডের সমস্ত জায়গায় আমরা পরিশুদ্ধ পানীয় জল 24 ঘন্টা প্রত্যেকটা মানুষকে আমরা দেবো। পার হেড 135 লিটার করে জল পাবেন, পরিশুদ্ধ পানীয় জল। এটা যেমন হচ্ছে বড় বড় রাস্তাগুলো এবং জলের পাইপ বসাবার জন্য যে রাস্তাগুলো ইতিমধ্যে খোঁড়া হয়েছে সেই সমস্ত রাস্তাগুলো কিন্তু আমাদের জল প্রকল্প হয়ে যাওয়ার পরেই আমরা সমস্ত রাস্তাগুলো করে দেবো। এছাড়া যে বড় বড় রাস্তাগুলো সেগুলো অলরেডি আমাদের বিশেষ করে আমাদের এই ওয়ার্ডে স্কিম করা আছে এবং এই ওয়ার্ডে আমরা ইতিমধ্যেই 5টা পার্ক এবং সর্বত্র আমরা রাস্তাটা করে দিয়েছি। কিছু কিছু জায়গায় কিছু নিকাশি ব্যবস্থা আছে, ড্রেন আছে, কিছু কালভার্ট আছে, কিছু হয়তো পুকুরে কচুরিপানা পরিষ্কার আছে। এই সামান্য সংস্কারগুলো এটা কিন্তু আজকে যেমন 191, 190, 192 এই 3টে পার্টের মানুষ তারা অলরেডি বসেছেন, তারা ডিসকাস করে তারা তাদের সমস্যার কথা তুলে ধরবেন এবং সেই সমস্যাগুলো ইতিমধ্যে আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের রাজপুর সোনারপুর পৌরসভার পৌরপ্রধান পারিষদ ডক্টর পল্লব দাস। আমাদের এই ক্যাম্পে উপস্থিত ছিলেন আমাদের সোনারপুর উত্তর বিধানসভার অত্যন্ত কাছের মানুষ, কাজের মানুষ সম্মানীয় বিধায়ক ফিরদৌসী বেগম। উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পৌরসভার অন্যতম পৌরপ্রধান পারিষদ জনাব নজরুল আলী মণ্ডল মহাশয়। আমাদের যিনি রাজপুর সোনারপুর পৌরসভার যিনি মূল নোডাল অফিসার ইও সাহেব, তিনিও আজকে এই সভায় উপস্থিত ছিলেন। আমাদের এই সভায় উপস্থিত ছিলেন আমাদের মহামারার যিনি নোডাল অফিসার অর্থাৎ সঞ্জয় সেনগুপ্ত এবং আরেকজন সহ নোডাল অফিসার ছিলেন আমাদের সুদীপ্ত সেনগুপ্ত সহ বিভিন্ন আধিকারিকরা যেমন ছিলেন। প্রচুর মানুষ সমাগম হয়েছে এবং তারা অলরেডি এখন তারা ডিসকাশন রুমে গেছেন, তারা ডিসকাশন করছেন কোন কোন তাদের সমস্যা আছে সেইগুলো সমস্যাগুলো আমাদের কাছে জানাবেন, আধিকারিকদের লিখিত জানাবেন এবং 3 জন করে নিরপেক্ষ মানুষ সেই সমস্ত ডিসকাস রুমে আছেন এবং তারা কী চাইছেন, তাদের বুথে কী করতে চান, কোন কোন কাজগুলো বাকি আছেন সমস্ত কথাই তারা লিপিবদ্ধ করে আমাদের এখানে জমা দেবেন এবং এটা আমাদের নির্দিষ্ট করা আছে যে 15ই জানুয়ারি 2026-এর মধ্যে এই কাজটা কমপ্লিট করে দেবে। কাজ চলবে খুব দ্রুততার সাথে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে অজস্র ধন্যবাদ। ইতিমধ্যেই তিনি প্রায় 67টা প্রকল্প, জনহিতকর প্রকল্প তিনি গ্রহণ করেছেন সারা বাংলার মানুষের জন্য। আজকে আবার নতুন করে এই যে তাদের আমাদের পাড়া আমাদের সমাধান যেটুকু বাকি ছিলেন সেটুকুও তিনি গ্রহণ করেছেন। এই জন্য 30 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে তাকে আমরা অনেক ধন্যবাদ জানাই। সঞ্জিতদা, একটা কথা উঠে আসছে যে এই ঠিক 2026-এর নির্বাচনের আগে এরকম একটা কর্মসূচি, এতে মানুষ কতটা খুশি হবে এবং মানুষের এই প্রকল্পের মানে এই কর্মসূচির জন্য প্রভাব কতটা পড়বে নির্বাচনে? অবশ্যই শুধু 2026 বলে নয়, সারা বছর ধরেই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী
সমস্ত স্তরের মানুষের জন্য। তিনি যে 67টা প্রকল্প গ্রহণ করেছেন তাতে সবাই উপকৃত হচ্ছেন। তারপরেও যদি কোথাও কোনো পাড়ায় কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যাটা তারা তাদের মতো বলবেন এবং তাদের চোখ দিয়ে তারা যে সমস্যাগুলো তুলে ধরবেন সেটাই মাননীয় মুখ্যমন্ত্রী আগামী দিনে এটা করে দিচ্ছেন। ফলে আমরা আশাবাদী যে 2026-এ যে নির্বাচন হবে এই নির্বাচনে বাংলায় আমার মনে হয় আগামী সময় বিগত সময় যে পরিমাণ ভোটে আমরা জিতেছি তার থেকে অনেক অনেক বেশি পরিমাণ ভোটে জিতব এবং আমাদের বিধানসভার সদস্য সংখ্যা আরও বৃদ্ধি হবে। প্রায় খুব কম হলেও 250 আসনে আমরা বিধানসভায় ফিরে আসবো। এটা শুধুমাত্র আমাদের বক্তব্য না, সাধারণ মানুষের বক্তব্য। কারণ সাধারণ মানুষ তাদের সমস্ত সমস্যার কথা আজকে বলতে পারছেন, লিপিবদ্ধ করাতে পারছেন এবং তাদের কথা অনুযায়ী কাজ হচ্ছে। যে রাস্তাগুলো উঠিয়ে এসেছে সেগুলো আমি এক এক করে বলছি। প্রথমে আমি 191 নম্বর বুথে রাস্তাগুলো বলছি, আপনারা দেখে নিন যে আপনারা যেগুলো বলেছেন সেগুলো আমাদের নথিভুক্ত হয়েছে কিনা। নাম্বার 1 ঝিলপাড় রোড বিপিআরি অমল দত্তর বাড়ি থেকে শান্তি দেবনাথের বাড়ি। 2 নম্বর কমপ্লিট রোড এবং ড্রেন মুস্তাক মন্ডলের বাড়ির সামনে। আরেকটা হচ্ছে চিন্ময় রোড এবং বিনয় রায়ের বাড়ির সামনে কালভার্ট আর ড্রেন। আচ্ছা, একটা আপনারা দিয়েছেন ছবি কালী মন্দির সন্তোষীমা বাড়ির সামনে, সেটা একটু রেনোভেশন। এটা আমাদের পারমিশন দিতে হবে। আমাদের যেগুলো আছে তাতে কোনো মন্দির বা মসজিদের এটা পারমিশন যদি পাই আমরা এই স্কিমটাকে নথিভুক্ত করবো। পারমিশন না পেলে আমি কাউন্সিলরকে বলবো যে ওভাবে কাজটা করতে পারছি। বাপি চক্রবর্তীর বাড়ি থেকে মঞ্জুরি সরকারের বাড়ি পর্যন্ত ড্রেন আর হচ্ছে একটা ইলেকট্রিক পোল তিনকর পালের বাড়ির সামনে। তিনকর পালের বাড়ির সামনে এইগুলো এসেছে আপনার 191 থেকে। এবার আমি যাচ্ছি 192-এ। 192 হচ্ছে সিমেন্ট কংক্রিট রোড চন্দ্রশেখর গুপ্ত থেকে পিএনপি এটিএম। ঠিক আছে? ঠিক থাকলে হ্যাঁ করুন। আপগ্রেডেশন অফ সারফেস ড্রেন ফ্রম হাউস অফ চন্দ্রশেখর গুপ্ত থেকে পিএনপি এটিএম, মানে চন্দ্রশেখর গুপ্ত থেকে পিএনপি এটিএম এর কংক্রিট রোড আর সারফেস ড্রেন দুটোই ধরা আছে। একটা আছে সারফেস ড্রেন বিপিআরি উইথ স্ল্যাব কভার বিসাইড জিন নম্বর 1। জিন নম্বর 1 এর পাশে যে ড্রেনটা আছে কিছু জায়গায় ভেঙে গেছে, সেগুলো সারাতে হবে এবং ড্রেনের উপর স্ল্যাব দিতে হবে। কমিউনিটি টয়লেট নিয়ার সেবক শিল্পী চক্র ক্লাব। সেবক শিল্পী চক্র ক্লাবের সাথে একটা কমিউনিটি টয়লেটের প্রপোজাল এসেছে। রিপেয়ারিং অফ কংক্রিট সিমেন্ট কংক্রিট রোড নিয়ার রেখা মজুমদার হাউস। রেখা মজুমদারের বাড়ির সামনে কংক্রিট রোড। এবার আমি যাচ্ছি 190। আমি নামগুলো বলছি। বিজু সরকারের বাড়ি থেকে চৌধুরীর বাড়ি, চক্রবর্তীর রঘুচিতের বাড়ি থেকে রঞ্জন সরকারের বাড়ি, বাপাই চক্রবর্তীর বাড়ি থেকে সুনীল দাসের বাড়ি, গোপাল আন্দাদের বাড়ি থেকে বর্মবাবুর বাড়ি পর্যন্ত, সুপরঞ্জন সার থেকে মধুসূদন সার বাড়ি পর্যন্ত, রাজু সার বাড়ি থেকে কালিদাস দত্তর বাড়ি পর্যন্ত। আচ্ছা, নতুন রাস্তা এসেছে অসীম ব্যাপারীর বাড়ি থেকে গোবিন্দ ঘোষের বাড়ি। আরেকটা এসেছে সন্ধ্যা চ্যাটার্জির বাড়ি থেকে সেবক শিল্পী চক্র ক্লাব রোড রিপেয়ারিং। এবার ড্রেনের ওপর স্ল্যাব এসেছে
মানে ড্রেন আছে, স্ল্যাবটা করবো আমরা রিন্টু রায়ের বাড়ির সামনে, গীতা ঘোষের বাড়ির সামনে, সঞ্জয় হালদারের বাড়ির সামনে, লক্ষ্মী দাসের বাড়ির সামনে, সোনালী পালের বাড়ি থেকে নেপাল চক্রবর্তী বাড়ি পর্যন্ত এটা হচ্ছে স্ল্যাব। নিউ ইলেকট্রিক লাইট পোস্ট নিমাই চন্দ্র দাসের বাড়ির সামনে, আর নূরপুর রায়চৌধুরীর বাড়ির সামনে, আর রবীন্দ্রনগর জিএসএফপি স্কুলের রিপেয়ারিং ওয়ার্ক। মিনিমাস্ট এসেছে ইনফর্মক কোকাটি শপ, আর হচ্ছে রবীন্দ্রনগর জিএসএফপি স্কুল, এইগুলো এসেছে। কিন্তু আপনাদের বলে দিচ্ছি এখানে যা নিউ জিনিস এসেছে 10 লাখের মধ্যে কতগুলো হবে সেটা সম্পূর্ণ কতগুলো সফল আমরা কিছু প্রায়োরিটি বেসিসে সেইগুলো করব, এটা বলে দিলাম। আর যে কাজগুলো তখন হবে না সেখানে কিন্তু আপনাদের বোঝাবুঝির কোনো অবকাশ নেই। আপনারা জানেন যে প্রতি বুথে 10 লাখ টাকার কাজ হবে। আমাদের নানা রকম আরও ফান্ড আছে। এতদিন যেভাবে আমরা কাজ করছি কাউন্সিলর যেভাবে করাচ্ছে, আমি আমার ওয়ার্ডের কাউন্সিলরকে রিকোয়েস্ট করবো যে আমাদের বাকি কাজগুলো যে বিভিন্ন ফান্ডে হয়, ওয়ার্ড ফান্ড, জেনারেল ফান্ড, তারপরে হচ্ছে এমএলএ ফান্ড, যেসব ফান্ডগুলো আছে আমি কাউন্সিলরকে রিকোয়েস্ট করবো এই কাজের থেকে অগ্রাধিকার দিয়ে বাকি কাজগুলো করার জন্য, যেগুলো হবে সেগুলো আমি কাউন্সিলরকে রিকোয়েস্ট করবো। আমাদের মোটামুটি এগুলো হওয়া মানে একটা স্কিম ব্যাংক চলে আসছে। আমাদের ওয়ার্ডে কোন জায়গায় রাস্তাগুলো কোন জায়গায় কাজের ঘাটতি আছে সেটা আমরা বুঝতে পারছি। আশা করি আপনারা সবাই সহযোগিতা করবেন কাজের ক্ষেত্রে। দেখবেন আমরা খুব অচিরে আপনাদের হয়তো 100% কাজ করতে পারবো না, যতটা সম্ভব আমরা বিভিন্নভাবে আমরা বিভিন্ন ফান্ড নিয়ে আমরা সব কাজই করব।